অবশেষে সেই দিনটা চলেই এলো, যেই দিনটার জন্য আমরা বাড়ির প্রত্যেকে সেই কবে থেকে অপেক্ষায় ছিলাম। আমার মামাবাড়ির অনুষ্ঠানের দিন। এখানে প্যান্ডেল প্রায় কমপ্লিট, বাকি রয়েছে শুধুমাত্র ডেকোরেশনের কাজ। আর এখন তারই প্রস্তুতি চলছে। আমার মামা আর সকল ভাই বোনেরা মিলে বসেছি এখানে ফুলের কাজ করতে। আমরা সকলে মিলে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম, তারপরে কয়েকজন এলো ডেকোরেশনের কাজকর্ম করতে। আর এইদিকে স্টেজটা ফাঁকা ছিল বলে আমরা দুই বোন মিলে স্টেজটা উদ্বোধন করলাম। তো বেশ কিছু সময় ধরে আমাদের দুই বোনের এই পাগলামি পর্ব চলতে থাকলো। আর এরই মধ্যে ডেকোরেশনের কাজও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এটা হলো আমার মামাবাড়ির হরি মন্দির। ফুল দিয়ে আলো দিয়ে সাজানোর পর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা হলো মামাবাড়ির সামনের দিকটা। এখানটাতেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর আজকে বাড়ির চারিপাশে এত সুন্দর করে ফুল দিয়ে আলো দিয়ে সাজানো হয়েছে যে চারিপাশটা একদম ঝলমল করছে, কোনো দিক থেকেই চোখ সরানো যাচ্ছে না। আর এই যে সামনে স্টেজটা দেখছো, এর মধ্যেই কিছুক্ষণ পর শুরু হবে হরিনাম সংকীর্তন ও ভাগবত পাঠ। আর পাশে এই যে বাড়িটা, এটা হলো আমার মামাবাড়ির মাটির বাড়ি। যদিও এখানে আর কেউ থাকে না, তবে অনুষ্ঠানের জন্য এই বাড়িটা আবার সুন্দর করে গোছানো হয়েছে। আসলে অনেক লোকজন আসবে তো, তাদের মধ্যে কিছুজন এ বাড়িতে থাকতে পারে। আর এটা হলো বাইরের মেন গেটটা, তবে এখানে আলোটা একটু কম, তাই ফুলের কাজগুলো ঠিক করে বোঝা যাচ্ছে না। আর এই যে এটা হলাম আমি, সন্ধেবেলা বেশ সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আসলে মামাবাড়ির অনুষ্ঠান বলে কথা, কত লোকজন আসবে, একটু তো সাজুগুজু করে থাকতেই হবে, তাই না? বাড়ির ভেতরটা একবার দেখো কত লোকজন। যদিও আজকে কিন্তু লোকজন একটু কমই আছে, কালকে তো এর থেকে বেশি লোকজন থাকবে, কারণ মেন অনুষ্ঠান তো কালকেই। আর এই যে এনাকে দেখছো, ইনি হলেন আমাদের গুরু বাবা। এনার দীক্ষায় আমরা বাড়ির সকলে দীক্ষিত। এখন আমরা দুই বোন মিলে বসেছি তিলক পড়তে। যেহেতু বাড়িতে হরিনাম সংকীর্তন হবে, সকলেই তিলক পড়েছে, তাই ভাবলাম আমরাই বা বাদ যাই কেন। তাই এখন আমি আমার বোনকে তিলক পরিয়ে দিচ্ছিলাম। যদিও আমার তিলক পরানোর বা পরার কোনোটারই অভ্যেস নেই, তাই খুব একটা ভালো পারি না। তো বোনুকে তিলক পরানোর পর আমিও নিজে নিজে কোনোরকম ভাবে একটু পরে নিয়েছি। দেখো তো তিলক পরে আমাদের দুজনকে কেমন লাগছে দেখতে। তো এখানে আমরা সকলে মিলে বসেছি একটু ভাগবত পাঠ শুনতে। যদিও অন্য কোথাও এসব হলে আমি খুব একটা যাই না বা শুনি না, তবে জানি না কেন এটা বাড়িতে হচ্ছে বলেই আমার সবটা ভীষণ ভালো লাগছে, আর সব কিছুটা খুব সুন্দরভাবে উপভোগ করছি। বাড়ির সামনের দিকে তো ভাগবত পাঠ হচ্ছে, চলো তোমাদের একবার বাড়ির পেছন দিকটা থেকে ঘুরিয়ে আনি। মাটির বাড়ির এই ভেতর দিয়েই একদম পেছন দিকে যাওয়া যায়। আর বাড়ির ভেতরের এই যে এই জায়গাটা দেখছো, এখানে হবে সকল বৈষ্ণবদের রান্না। ওই যে আমার গুরু বাবাকে দেখালাম, গুরু বাবা এছাড়াও আরো অনেক বৈষ্ণবরা এসছেন, তো ওনারা তো সবার হাতে রান্না খান না, তাই ওনার রান্না সব কিছু এখানে হবে। আর বাড়ির একদম পেছন দিকে এই বাড়িটায় হচ্ছিল বাকি সকলের রান্না বান্নার ব্যবস্থা। তো এখানে এখন রাত্রে রান্না বান্না চলছে। রাত্রে যারা যারা পাঠ শুনতে আসবে তারা এখানে খেতে পারে। এরই পাশাপাশি এখানে চলছিল কালকে রান্না বান্নার জোগাড়। আসলে কালকে দুপুরে তো মেন অনুষ্ঠান, কালকে দুপুরে এখানে অনেক লোক খাবে, তাই আজ রাত থেকেই কালকে দুপুরে সবজি কাটা শুরু হয়ে গেছিল। বাড়িতে একটা কফি মেশিন বসানো হয়েছিল, আর এই মেশিন থেকে এক কাপ কফি বানানোর পর খুশিতে আমার ভাইয়ের শুধু নাচটা দেখো। সেই কখন থেকে চেষ্টা করছিলাম মামিকে একটু ভিডিওতে নেওয়ার, তবে বাড়ির কাজ তো, তাই মামিকে ছুটে দৌড়ে একা হাতে অনেকগুলো দিক সামলাতে হচ্ছিল, কিছুতেই আর ভিডিওতে নিতে পারছিলাম না। অবশেষে এতক্ষণ পর মামিকে একটু স্থির অবস্থায় পেলাম, আর মা ছেলের এই মিষ্টি মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। এতক্ষণ ঘরের ভিতরে ছিলাম, হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে।
আর এত পরিমাণে বৃষ্টি পড়ছিল যে বৃষ্টির জল একদম প্যান্ডেলের ভেতরে ঢুকে আসছিল। যেখানে সকলে বসে গান শুনছিল ওখানটা একদম জলে ভিজে যাচ্ছিল। তাই তো ভাগবত পাঠ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। আর আচমকাই বৃষ্টিতে সকলেরই মনটা খারাপ হয়ে গেছিল। সকলেই এখন একটাই প্রার্থনা করছিলাম এই বৃষ্টি যেন তাড়াতাড়ি থেমে যায়। আর এখানে তো বাড়ির সকলে মিলে প্রাণপণে চেষ্টা করছিল বৃষ্টির জল আটকানোর, যাতে কোনোভাবেই আর বৃষ্টির জল প্যান্ডেলের ভেতরে না ঢোকে। আর বাড়ির পেছন দিকে যেখানে রান্না বান্না হচ্ছিল ওখানটার অবস্থা তো আরও খারাপ হয়ে গেছিল। ওপরে ত্রিপল তোলা ছিল ঠিকই, তবে চারপাশটা যেহেতু ফাঁকা ছিল তাই চারপাশ দিয়ে জল ছিটকে ভেতরে ঢুকছিল। এক টানা অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর অবশ্যই বৃষ্টি থামলো আর ভাগবত পাঠ আবার শুরু হলো। তবে নিচে যেখানে আসন বেছানো ছিল সকলে বসার জন্য ওখানটা তো জলে পুরো ভিজে গেছিল, তাই নিচে আর কেউ বসতে পারলো না, সকলে মিলে এখন চেয়ারে বসলো। এখন আমরা দুই বোনে মিলে বসেছিলাম একটু কফি খেতে। আর আমরা যেই না কফিতে একটা চুমুক দিলাম অমনি আমাদের বড় দাদা চলে এলো। দেখলে কিভাবে আমাদের বগলো। আসলে হাতে ছ্যাঁকা লাগছিল বলে এখানে আমরা একটা কাপের বদলে দুটো করে কাপ নিয়েছিলাম। আর তার জন্যই আমাদের বড় দাদা এই ছোট্ট দুটো বোনকে এভাবে বকাঝকা করলো। ভাগবত পাঠ শেষ হওয়ার পর এখন আমরা সকলে মিলে চলে এলাম ছাদে খাওয়া দাওয়া করতে। আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব ছাদেই করা হয়েছিল, তবে বাইরের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছিল। এখন শুধুমাত্র আমরা বাড়ির কজনই খেতে বাকি ছিলাম। আর রাত্রির মেনুটা ছিল খুবই সিম্পল, ভাত, ডাল, আলু ভাজা, পাঁচমিশালি তরকারি আর চাটনি। খাওয়া দাওয়া করে আর একবার পেছন দিকে এসে দেখি এখানে কালকের সমস্ত সবজিপাতি কাটা কমপ্লিট। এখানে ছিল বেগুন, কুমড়ো, পটল, আর এদিকে রয়েছে আম। এছাড়াও এখানে ছিল অনেক ধরনের আলু, মানে কালকে যা সব রান্নাবান্না হবে সবাই তো আলু ব্যবহার করা হবে, তো এখানে বিভিন্ন সাইজের আলু আলাদা আলাদা করে কেটে রাখা ছিল। এছাড়াও এদিকে বালতিতে রয়েছে সজনে ডাঁটা, উচ্ছে, কাঁচকলা, আরও রয়েছে অনেক ধরনের আলু। তার পেছন দিকে রয়েছে অনেকগুলো চালের বস্তা, আর এদিকে রয়েছে অনেকগুলো জলের বোতল যেগুলো কালকে খাওয়ার সময় দেওয়া হবে। মাটির বাড়ির একদম পেছনের দিকে এখানে ছোট্ট মতো একটা রুম ছিল, তো এটাই হয়েছে ভাড়ার ঘর। এখানে কালকে রান্না বান্নার সমস্ত ভুসিমাল বাজারপত্র রাখা ছিল। এছাড়াও ছিল বিভিন্ন ফল, মিষ্টি ও আরও কিছু বাড়তি শাকসবজি। তোমাদেরকে তো এই পাশে সবকিছুই দেখালাম, এবার চলো সামনের দিকে গিয়ে দেখা যাক যে সামনের কি অবস্থা। এখন কিন্তু অনেকটাই রাত হয়েছে, প্রায় 12টা মতো বাজে। তো চারপাশটার জন্য অনেকটাই নিশ্চুপ হয়ে গেছে, সকলেই প্রায় ঘুমিয়ে গেছে বললে চলে, শুধুমাত্র বাড়ি ঘরের জন্য জেগে রয়েছি। এখানে একটা রুমে আমার ভাই মানে আমার মাসির ছেলে চিৎপটাং হয়ে পড়ে আছে। আসলে অনেকটা রাত হয়েছে তো তাই সকলেরই ঘুম পেয়ে গেছে। আর এদিকে একটা রুমে আমার মশাই মানে আমার মেজো মেসো শুয়ে শুয়ে ফোন দেখছে। আর এদিকে বাড়ির কিছুজন কালকে কি হবে না হবে সেই নিয়ে আলোচনায় বসেছে। আর এদিকে তো ঘরে ঢুকে দেখি আলাদাই ব্যাপার স্যাপার চলছে, মানে কালকে কে কি পড়বে না পড়বে সেই সবেরই ট্রায়াল দেওয়া চলছে এত রাতে। আসলে আমরা বাড়ির কিছুজন এই অনুষ্ঠানটা নিয়ে এতটা এক্সাইটেড যে এত রাতেও আমাদের চোখে ঘুম নেই, কালকে কে কি পরবো, কে কীভাবে সাজবো সেই নিয়েই ভেবে চলেছি। জানো কালকে আমরা বাড়ির সকলে একই কালারের পোশাক পরবো। বাড়ির সকল মেয়ে বউরা পরবো হলুদ কালারের শাড়ি, আর বাড়ির সকল ছেলেরা পরবে হলুদ কালারের পাঞ্জাবি। আর বাড়ির সকলকেই পোশাকগুলো মামা বাড়ি থেকেই দিয়েছে ম্যাচিং করে পরার জন্য। তাই কালকের দিনটা কিন্তু ভীষণই সুন্দর হতে চলেছে। আজকে যেমন তোমাদের সাথে আমি সবটা শেয়ার করলাম, সেরকমভাবে কালকেও তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর কালকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো কিন্তু। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও। আর কালকের ভিডিওটা দেখার জন্য যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। জমিয়ে দেবে জানি গুঞ্জরণে নিরে।